আচ্ছা, তো এখন আমার সেন্টিমেন্ট কি বললাম, সেন্টিমেন্ট মানে চিন্তা ভাবনা। আমি যেটা বারবার বলতেছি, মার্কেট আমার এখানে এসছে, তাই না? তো আমার লাস্ট সুইং এন্ড পোজ কোনটা? আমার ধরেন, সরি, লাস্ট সুইং এন্ড পোজ না, কালার চেঞ্জ কোন জায়গায় এখানে হয়েছে না? জি ভাই, এখান এখানে থেকে হয়েছে মার্কেট ভাই। কালার চেঞ্জ হয়েছে না আমার? হুম। তো জি মার্কেটে মনে করেন যে এইখান থেকে যে মুভমেন্টটা দিল, ঠিক আছে, বিষয়টা বুঝেন, এইখান থেকে যে মুভমেন্টটা দিয়েছে, এখন এখন এই যে এই জিনিসটা আছে, এখন এইখান থেকে কারা গেছে? বায়ার্সরা গেছে, তাই না? তো জি ভাই। এখন আমার এই যে প্রিভিয়াস এ মুভ অনুযায়ী আমরা মার্কেটে কি নেক্সটে কি মুভ আইডেন্টিফাই করতে পারতেছি? আমরা কি নেক্সট মুভ আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেট আমাদের পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং মার্কেট এখানে কি মুভে আছে? আপ মুভ, আপ ট্রেন্ডে আছে না? জি ভাই, আপ ট্রেন্ড তো আছে। জি ভাই, আপনার এখন মার্কেট এখানে আমার কি ভাবে আছে? আপ ট্রেন্ডে আছে, তাই না? এখন এইখানে যে বিষয়টা আছে, এখন মার্কেট যে এই মুভটা ক্লিয়ার করছে, তাই না? এখন যেহেতু ক্লিয়ার করছে, এইখানে কিন্তু আপনারা গুলাই ফেলবেন। এই জায়গাখানটা আপনারা ভালোভাবে নোট করবেন। আমি আবারও বলতেছি, এইখানে আপনারা গুলাই ফেলবেন। এই জায়গাখানে দুইটা কনসেপ্ট বুঝার আছে। সো এই জায়গাখানে আপনারা ভালোভাবে নোট করবেন। আর আপনাদেরকে খাতা কলম নিয়ে বসতে বলেছি আমি। খাতা কলম ঠিক আছে। তাহলে জি খাতা ভাই, কলম নিয়ে বসছে বসে ভাই। আছে। আচ্ছা, তো আপনার এই জায়গাখানটা যে মুভটা আসলো, এইখানে যে এখন সেলার্সটা আসলো, তো আমাদের এই যে মুভটা আছে, এই মুভ অ্যাকর্ডিং আমরা কি মার্কেটের নেক্সট মুভটা আইডেন্টিফাই করতে পারতেছি? না বলেন। ভাই, হ্যাঁ? না। What the fuck? কি কয় ভাই? ভাই এটা তো আপট্রেন্ড মোডই তো আছে এটা। আপনি বিষয়টা বুঝতে পারেন নাই? আমি কি বললাম এইখানে রে ভাই, যে আমার এইখানে কি আছে, এইখানে আমার এখানে এখন সেলার্স আসলো, তো আমার এটা আপ ট্রেন্ড মার্কেট। তো এই আপ ট্রেন্ড মার্কেটে আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, আপনাদেরকে ভাই আমি উপরে যাবে, সরি ভাই, আপে সরি যাবে। ভাই, বুঝতে ভুল হয়েছিল, সরি। আচ্ছা, আমি আপনাদেরকে আর একটা জিনিস ভালোভাবে বুঝাই। মার্কেটে আনলিমিটেড মুভ বল মানে কিভাবে বুঝাই আপনাদেরকে এটা, যে পৃথিবীতে, মানে পৃথিবীতে যদি আমি হিসাব করি যে আনলিমিটেড বা শক্তি, আনলিমিটেড শক্তি বলতে বা পাওয়ার বলতে কি কোনো কিছু আছে? হ্যাঁ, জি নাই। না। তাহলে এখন আপনি ধরেন, আপনি এখন যাবেন কক্সবাজার, ঠিক আছে? আর এখন আমি ধরলাম যে আপনার বাসা খুলনা। এখন খুলনা থেকে আপনি কোথায় যাবেন? কক্সবাজার, ঠিক আছে? এখন এই যে কক্সবাজার যাবেন, এখন এই আপনার কি গাড়ি আপনাকে, আপনি ধরলেন আপনার এটা গন্তব্য, এটা গন্তব্য, এখন এইখান থেকে গাড়ি আপনার কি সরাসরি আপনার কক্সবাজার চলে যায়? চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবেন যে আপনার যাত্রা পথে কি কি হয়। তার তো হচ্ছে তো অনেক কিছু, যাত্রা তো ভাই অনেক বড়। খাওয়া দাওয়ার বিরতি আছে, ঠিক আছে। কিন্তু হুম। তো আর এক চান্স তো কক্সবাজার থাকতে পারে না, হুম। এটা রেস্টের ব্যাপার ঠিক আছে। তাহলে আমার এইখানে, আচ্ছা, জিনিস নোট করবেন যে আমার যাত্রা পথে আমাকে কক্সবাজার যেতে গেলে মাঝ রাস্তায় আমাকে কি দেয়? যাত্রা বিরতি দেয়। সেটা কতক্ষণের হতে পারে? 10 মিনিটের হতে পারে, 15 মিনিটের হতে পারে, বা 20 মিনিটের হতে 20 পারে। মিনিটের। আচ্ছা, এবার আপনি কি করলেন? কক্সবাজার পৌঁছাইলেন, কি বললেন? কক্সবাজার পৌঁছে গেলেন। এখন এই যে কক্সবাজার গেলেন আপনি, আপনি কি কক্সবাজারে হোটেল বুকিং দিয়ে কি আপনি দৌড়াদৌড়ি শুরু করে দিবেন? না, আপনার 10-15 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা আপনার রেস্টের প্রয়োজন আছে না? রেস্ট অবশ্যই। জি, অবশ্যই। ওকে, তাহলে এখন এখন যে জিনিসটা আছে সেটা হইতেছে কি, যে আমার মার্কেট এখন এইখানে গেছে, বায়াররা গেছে। এখন বায়ার্সের তো আনলিমিটেড শক্তি বা পাওয়ার বলতে কোনো কিছু নাই, আছে? তার না। মানে না, কি, জি না। বায়ারকে আমার রেস্ট নিতে হবে, তাই না? এবার অবশ্যই। এবার রেস্ট নেওয়ার পরে কারা আসবে? সেলার্স আসবে। সেলারের। সেলার্স আসলো, সেলার্সের পাওয়ার দেখা যাচ্ছে যে কম, সেলার্সের পাওয়ার কম। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই। ধরেন যে আপনি 100 জন লোক আছে মার্কেটে, বুঝেন, মার্কেটে 100 জন লোক আছে। তো এই একটা ক্যান্ডেলে, বিষয়টা বুঝেন, আবার অন্য দিকে নিয়ে যান না। তো এই একটা ক্যান্ডেলে চিন্তা করতেছে, বা 100টা লোক চিন্তা করতেছে, সরি, 100টার মধ্যে 77টা লোক চিন্তা করতেছে কি, যে আমার আজকে এই যে আছে
বা এই ক্যান্ডেলটা কি হইতেছে, মার্কেট আপে আপে আপ ডিরেকশনে যাবে। ঠিক আছে, কি হবে, মার্কেট আপ ডিরেকশনে যাবে। আর 30 জন লোক চিন্তা করতেছে যে মার্কেট ডাউন ডিরেকশনের দিকে যাবে। ডাউন আসবে, তাহলে থিঙ্কিংটা কাদের বা ওভারঅল পাওয়ারটা কাদের? বাইরের বায়ারের। 70 জনের। তাহলে এখানে মার্কেটের বিষয়টা হইতেছে সেম, যে মার্কেট এইখানে আমার কি আছে, এখানে সেল দেখা যেতেছে। আপনাদের বোঝার সাথে বুঝাইতেছি যে এই যে এই সেলার্সটা আছে, এই সেলার্সটা আমার কি হয়েছে, এখানে 30 জন ছিল, এখানে মার্কেটে 100 জন বায়ার আছে। তো এখন তো বায়ারের তার শক্তি বা বায়ারের সব অ্যাবিলিটি বায়ার তো একবারে মানে প্রকাশ করবো না। বায়ার কি একবারই প্রকাশ করবে বলেন? জি না। তাহলে তো আমার এইখানে তাহলে এভাবে আপে চলে যেত, কারণ নাহলে ডাউনে চলে আসতো, তাই না? জিনিসটা তো এটাই হতো, হতো না? জি তো এখন জি এখানে ভাই। কি করলো, বায়ার যেহেতু সেলার্সের, আর সেলার্সও তো চাইবে না যে তার সম্পূর্ণ অ্যাবিলিটি শেষ করতে, তাই না? তো এখন কি করলো, যে সেলার্স দেখা যেতেছে 5টা সেলার্স থাকলো এই জায়গায়, ধরে নিলাম যে এটা আমার 5টা সেলার্স, এখানে 5টা সেলার্স আছে। এখন বায়ার এখান থেকে আবার কি করলো, 20টা বায়ার গেল। এখন বায়ার্সও তো তার অ্যাবিলিটি শো করতেছে, তাই না? তাহলে এখন যে বায়ার্স, যে তার এই 20টা বায়ার হলো, তাহলে এখন কি করবে বায়ার্স বলেন? তাহলে এখন বায়ার কি করবে? কিছুক্ষণের জন্য ক্লাস নেবে, বুঝি নাই। অপোজিট পার্টি আসবে। ক্লাসে কি ভাই 2-1 জন ছাড়া কেউ কথা কয় না? আচ্ছা, বলছে যাই হোক, আমি স্যার রোবটের এক সাথে পার্টি যেটা যখন বলি। এতটুকু যাওয়ার তো পর বায়ার এইখানে আমার সেকেন্ড কি করবে, পার্টি। রেস্ট নিবে। বায়ার এখানে রেস্ট নিবে। জি এরপর আবার সেলাস আসবে, আবার কি করবে বায়ার, বায়ার উপরে আবার যাবে। জিনিসটা হইতেছে আবার বাইরে আসবে। এখানে। তো আমি যেটা আপনাদের এতগুলা বোঝানো লাগতো না, যদি এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতেন, তাহলে আমার এই যে এখানে যে মুভটা আছে, এই মুভ অ্যাকর্ডিং কি করছে এখানে, সেলার্স এখানে কি করলো, আবার ব্রেক করলো। সিলেক্ট করলে রেস্ট করলে রেস্ট করে আবার রেস্ট নিল। বাইরে আবার তাহলে এখন এখানে কারা মুভ দিবে এখানে, বায়ার। বায়ার বায়ার। এই তো। তাহলে আপনারা যে ভুলগুলা করতেছেন ভাই, তা আপনাদের এবার কোন জায়গাখানে কোন ভুলগুলা হইতেছে আপনারা কি এবার বুঝতে পারতেছেন? জি ভাই। হুম? জি বুঝতে পারছি। না এখনো কোনো কারোর মনে কোনো ডাউট আছে কোন? থাকলে বলেন। গতকালকে বলছিলেন যে সেন্টিমেন্টটা বোঝালে এই যে এই মার্কেট গুলো খাবে। রায়হান ভাই, আপনার টু বি অনেস্ট আপনার কথা একটা বুঝতে পারি না, কেউ কি বুঝতে পারছেন রায়হান ভাইয়ের কথা? না ভাই, জি না। ওনার ওই যে নেটওয়ার্ক বুঝতে ইস্যু পারেন। আছে। বলছি গতকালকে আপনি বলছিলেন যে হুম। সেন্টিমেন্টটা বোঝাতে পারে আমাদের আছে যে মার্কেটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এখন সুইং পোজিং সেন্টিমেন্ট, মার্কেট। আচ্ছা এখন সেন্টিমেন্ট এটাই কখন ব্রেক বুঝতে করবে বা কখন কি হবে এটা কালকে বুঝাবো। আজকে সেন্টিমেন্টের আমি জাস্ট গঠন বুঝালাম আপনাদের। সেন্টিমেন্ট যদি এখন ব্রেক করা বুঝায়, আপনাদের মাথায় একেবারে মানে পচা শামুক বলে না, পচা শামুকে তখন পা কেটে দিবেন। বুঝতে পারছেন? পচা, জি বাস্তব কথা বলতেছে ভাই, পারছি। পচা শামুকে তখন আপনারা পা কাটবেন। আমি আর একটা কি যেন বুঝাইতে চাইলাম, আচ্ছা, হ্যাঁ। তাহলে আমার এইখানে আরেকটা জিনিস দেখেন। আচ্ছা, আমি এটা আরেকটু সাইডে নিই। শাকিল ভাই, চার্ট সিলেকশন আর সেন্টিমেন্ট তো প্রায় একই ভাই, দুইটা একই সাথে কাজ করে। হ্যাঁ ভাই একই। আমি গতকালকে ক্লাসে বলেছি যে 80% মিল আছে, 80 কি 50% মিল আছে, আমি তাই বলেছিলাম নয়, তাই না? এরকম কালকে আমি একটা বলেছিলাম। বা বলেছিলাম কি যে সিমিলার, চার্ট সিলেকশন এবং সেন্টিমেন্ট সিমিলার, কিন্তু নেক্সট ক্লাস যেটা আছে, নেক্সট ক্লাসে যে সেন্টিমেন্ট ব্রেকআউট বা ইয়া, তখন এটাতে আপনারা বুঝতে পারবেন। এখন এবং আসি। হ্যাঁ ভাই বলেন। সেন্টিমেন্ট আচ্ছা তো মনে হয় এক একটা মার্কেটের জন্য আলাদা আলাদা হবে, আপ ট্রেন্ড একরকম, ডাউন ট্রেন্ড একরকম, জিগজ্যাগ একরকম। ভাই, কনসেপ্ট কি বুঝতে পারছেন? আমি জিগ জ্যাগ জি বলি না, ভাই, জি আপনি কি ভাই, কনসেপ্ট বুঝতে পারছেন? জি তাহলে ভাই, কোনো জি ভাই। মার্কেটের জন্য কোনো কিছু না, আপ ট্রেন্ডের জন্য কিছু না, ডাউন ট্রেন্ডের জন্য কিছু না, মানে জিগ জ্যাগের জন্য কিছু না। কনসেপ্ট বুঝতে পারলে কনসেপ্ট অনুযায়ী কাজ করবেন। জি আপনার ভাই, কনসেপ্ট সেন্টিমেন্ট বুঝতে বা পারছি। চার্ট সিলেকশন কি মানে কনসেপ্ট বুঝলে কি আলাদা এটা? না আপনার আপ ট্রেন্ডের জন্য একটা কনসেপ্ট আছে, ডাউন ট্রেন্ডের জন্য একটা কনসেপ্ট আছে, না জিগজ্যাগের জন্য একটা কনসেপ্ট আছে, কোনটা? না, কনসেপ্ট কনসেপ্ট একই ভাই একটাই, সবগুলো। তাহলে আলাদা হ্যাঁ। কিভাবে হয়? আচ্ছা, আমি এখানে আরেকটা পয়েন্ট নোট করতে করেন। আমি আপনাদেরকে বললাম যে দুইটা, এখানে আপনারা কিন্তু গুলাই ফেলবেন, এটা কিন্তু দ্বিতীয়টা।
দেখেন মার্কেট এইখানে গেল, ঠিক আছে। এখন এটা আমার লেভেল, কালার চেঞ্জ লেভেল ধরলাম, ঠিক আছে। এবার মার্কেটের কিছু নির্দিষ্ট টার্গেট থাকে, কি বললাম, মার্কেটের নির্দিষ্ট কিছু টার্গেট থাকে। এখন ধরে নিলাম যে 100 জন বায়ার আছে, 100 জন বায়ারের মধ্যে 10 জন বায়ার তার মার্কেটের এই টার্গেটটাকে ফুলফিল করবে। মার্কেটে টার্গেট ফুলফিল করবে কি করবে না সেটা সম্পূর্ণটা ডিপেন্ডেবল পাওয়ার, বায়ার্সের পাওয়ার, বা পাওয়ার বলতে তো শক্তি, তাই না, শক্তির উপর ডিপেন্ডেবল করবে, পাওয়ারের উপর। বিষয় বুঝতে পেরেছেন? মার্কেটটা টার্গেট ফুলফিল করবে কিনা সেটা ডিপেন্ডেবল করবে মার্কেটের তার টার্গেট মানে কি, তার পাওয়ারের উপর। এখন মার্কেট, প্রেশারে। হ্যাঁ, পাওয়ার বা প্রেসারের উপর। তো এখন যে মার্কেট এখানে আছে, এখন মার্কেট যদি তার এই লেভেল পর্যন্ত যায়, কি হলো, তার মার্কেট এই লেভেল পর্যন্ত যদি যায়, তার মানে কি বায়ার্সের যেটা অ্যাচিভ বা বায়ার্সের যেটা টার্গেট, সে টার্গেটটা কি এখানে ফুলফিল করলো? জি ভাই। আচ্ছা, জি এখানে আমার এখানে যদি এখন ফুলফিল করে, এখানে কিন্তু আরো দুটা পয়েন্ট আছে, বিষয়টা বুঝেন। এখানে কি বললাম যে এখানে আমার আরো দুটা পয়েন্ট আছে। এখন পয়েন্ট দুটায় ধরেন যে আহ, এই যে বায়ার্সটা গেল, সরি বায়ার গেছে, তাই না, বায়ার যদি এখন এখান থেকে ব্রেক করে দেয়, তাহলে কি করবে বায়ার্স এখন, কি রে ভাই? রেস্ট বায়ার নিব। আবার রেস্ট নেবে। রিভার্সাল নেবে স্যার। আবার রেস্ট নেবে, রেস্ট ভাই নেওয়ার পর রেস্ট আবার নিবে ভাই, আবার সেলার্স আসবে। সেলার্স আসবে, রিভার্সাল। সেলার্স আসবে, তাই না। এখন আপনাদেরকে আমি সেদিন ক্লাসেও আপনাদেরকে বললাম, আমার যদি এই জোনের ভিতর ক্লোজ দেয়, সেটা আমার অ্যাকসেপ্ট হবে না, বা ওইটা আমার জোন ক্লিয়ার হবে না। তো আপনারা আবারও এই জোনের ভিতর যেগুলো মানে ক্যান্ডেল এসছে, সেই ক্যান্ডেল গুলাকে আপনারা আবার মার্কেটের লাস্ট সুইং হিসাবে কাউন্ট করেছেন, ঠিক আছে। আমি বলেছিলাম কি যে মার্কেট যখন তার এই জোনের ভিতর ক্লোজিং দিব, এই জোনের ভিতর যখন বা একটা ক্যান্ডেল ক্লোজিং দিব, তখন আমরা এই জায়গাখানে অ্যাভয়েড করব, মানে এই জায়গাখানে আমরা কি করব, হাত দিব না। আপনাদেরকে আমি যদি আর একটু সহজ ভাবে ড্র করে বুঝাই, ধরেন যে এটা আমার জোন, ঠিক আছে। এখন এই জোনে কি আছে, বায়াস আছে, কি হলো, বায়ার্স আছে, তাই না। এখন বায়ার্স এখান থেকে আসলো, তো এখন তো এইখানে তো আমার ড্র ভুল হতে পারে, ঠিক আছে। এখানে এখন কি আসলো, সেলার্স হলো, ঠিক আছে। এখানে এখন সেলার্স, এখন এইখান থেকে যে এখন আবার কি করলো, এখান থেকে মুভমেন্ট দিল সেলার্স, তাই না। এখন এইখান থেকে ধরেন যে এখান থেকে কি করলো, বায়ার্স উপরে গেল, কে গেল, বায়ার। এখন বায়ার যে যদি আমার এই জায়গাখানে এখন প্রপার যে ক্লোজিং দেয়, তাহলে আমি এই জায়গাখানে কি আমি লাস্ট সুইং পোজ আমার ক্লিয়ার আছে। না ভাই। জি না। না ভাই। আমি এই জায়গাখানে জোনে যদি ক্লোজ দেয়, আমি কি করতে বলেছিলাম, আমি ওই জায়গাখানে আমার অ্যাভয়েড করতে বলেছিলাম না, জি জি ভাই। জি ভাই, আবার করতে হবে ভাই। অ্যাভয়েড করতে হবে, বা চার্ট তখনকে এই জায়গাটুকুন আমার কি হয়ে যাবে, চার্ট সিলেকশন হবে না, বলেছিলাম আমি। জি জি ভাই। ভাই। তাহলে ভাই আমি সবই বলেছি, তাহলে আপনারা মার্কেটে যে ভুল করতেছেন কেন, চার্ট সিলেকশন নিয়ে এই সেন্টিমেন্টটা আমার আজকে আপনাদের করার ইচ্ছে ছিল যে আপনার সেন্টিমেন্ট ব্রেকআউট করে কিভাবে, চার্ট সিলেকশনের উপর। কিন্তু আপনাদের আজকে সেন্টিমেন্টের পুরা হিস্টোরিটাকে নিয়ে এসে আজকে আপনাদেরকে বুঝাইতে হলো ভাই, মার্কেট স্ট্রাকচার, মার্কেট সেন্টিমেন্ট পুরোটাই নিয়ে এসে বুঝাইতে হলো। সবই বলেছি, সবই বুঝতেছেন, আপনারা মার্কেটে নিয়ে গেল সব ধরতে পারতেছেন, কিন্তু যখন আপনারা হোমওয়ার্ক জমা দিতেছেন তখন কে ভুল করতেছেন কেন ভাই। ভাই আশা যখন করি বুঝাচ্ছেন আজকে যে তখন জিনিসটা আমি বলি, সেন্টিমেন্ট এবং আজকে যতখানি আপনাদেরকে বুঝাইলাম স্ট্রাকচার অনুযায়ী, মার্কে গঠন এবং সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট কখন ব্রেক করবে, সেন্টিমেন্টে কিভাবে কি করতে হবে সেটা আমি, বা সেন্টিমেন্টে এক্সট্রিম পাওয়ারের সাথে আসলে সেন্টিমেন্ট ব্রেক করতে হলে ট্রেড আপে নিতে হবে কি ডাউনে নিতে হবে, সেটা আমি আপনাদেরকে আশা করি নেক্সট ক্লাসে বুঝাই দিব। তো এখন কি আপনাদেরকে চার্ট সিলেকশনের কোনো ভুল হবে? না। জি ভাই না, আমার একটা প্রশ্ন আছে। আর ভুল হবে না। কারো প্রশ্ন থাকলে এবার করেন। ভাই আমার একটা আছে। হ্যাঁ করেন, আপনার ওই প্রশ্ন যে কি নিব ভাই, আমি বলি আপনার প্রশ্ন আমি কি নিব, আপনি তো হোমওয়ার্কই জমা দেন নাই। ভাই আমি দিয়েছিলাম, গতকালকে দিছিলাম, তারপরে গতকালকে আর এইখানে ইয়া ছিল, বৃষ্টি ছিল, তারপর ক্লাস করতে পারি নাই, ঘুমাই গত গেছিলাম গা। পরশু দিনকে কিন্তু আপনি গতকাল হোমওয়ার্ক জমা দেন নাই, আমি পরশু দিনের কথা বলতেছি। পরশু হ্যাঁ দিন বলেন, বলতে যে প্রশ্ন করেন, বাদ দেন বাদ দেন, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। এই যে জুনের ভিতরে বিষয়টা আরেকটু জন ক্লিয়ার করতেন, মানে এটা কি এই যে জুনের নিচে ক্লোজ দেওয়া লাগবো?
ভাই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আচ্ছা ভাই, এই জুনের। একজনের প্রশ্নটা শেষ করি ভাই, আপনার প্রশ্নটা আচ্ছা খাতায় ভাই, আচ্ছা রাখেন। ঠিক আছে, আমি একজনের প্রশ্নটা শেষ করি। ঠিক আছে, আচ্ছা। তা আমি এখানে বলি, আমি কি বললাম যে আমার এখানে কি আছে এখান থেকে আমার, আচ্ছা ধরেন যে মার্কেট এভাবে এসছে, আবার আপনারা ফেভার আমি এখান থেকে জিগজ্যাগ ধরিয়েন না। ঠিক আছে, না। ধরলেন যে মার্কেট হুম। এখানে গেছে, এরকম আসলো। ঠিক আছে, এবার মার্কেট এখান থেকে এসে আবার কি আছে, এইভাবে হয়েছে। তাহলে কি মার্কেটের কি আছে, মার্কেটের এখন এখনো স্টিল পাওয়ার আছে। আমার জিনিসটাকে এইভাবে গেছে, এভাবে গেছে, এদিক থেকে বায়ার ধরেন, এদিক থেকে বায়ার, এখান থেকে সেলার এসছে। এখন কি, তাহলে মার্কেটের এই জোন পর্যন্ত কি, বা আমি কি বললাম যে মার্কেটের একটা নির্দিষ্ট টার্গেট থাকে, তো এইখানে কি বায়ার্সের টার্গেট পূরণ হয়েছে? না, এখনো পূরণ হয় না, কারণ জুন না পর্যন্ত ভাই। তো না, টার্গেট। এখন এবার যদি আমার বলি যে এখানে আমার মার্কেট কি হয়েছে, মার্কেটের আমার টার্গেট পূরণ হয়েছে, হয়েছে। জি, হয়েছে এবার ভাই হয়েছে। এখন। তাহলে মার্কেটে যখন এখানে টার্গেট পূরণ হয়েছে, মাথায় রাখবেন যে মার্কেটের টার্গেট থাকে। এখন মার্কেটের এই যে এই টার্গেটটা পূরণ হয়েছে, মার্কেট এখান থেকে কি করতে পারে, মার্কেট ব্রেকও করতে পারে, আবার রিভার্সালও আসতে পারে, তাই না? জি ভাই। হুম। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে কি করব, ইন টোটালি এই জায়গাখানে কি করব, টোটালি অ্যাভয়েড অ্যাভয়েড করব, তাই করবেন, না? অ্যাভয়েড। হুম। মার্কেট যখন হ্যাঁ, আমার এখান থেকে আবার বায়ার্স ব্রেকআউট করলো, ঠিক আছে, এখান থেকে যখন আবার সেলার্স আসলো, ঠিক আছে, এবার যখন আমার এইখান থেকে একটা বায়ার যখন নিয়ে দিল, তার মানে আমি কি বুঝলাম, যে এইখানে আমার সেলার্সরা রেস্ট নিয়েছে, বায়ার্স শক্তি এখনো আছে। এখন মার্কেটের কোন জায়গায় কই টার্গেট আছে, মার্কেটের পাওয়ার কতখানি, প্রেসার কতখানি, এটা পরের বিষয় ভাই। কই যা থামবে কি থামবে না সেটা মার্কেটের পরের বিষয়। বা এখানে আমার কি আছে, ট্র্যাপ অন আছে, বা M2 1 2 3 4 5 6 7 8 জয়টা ধরেন থাকতে পারে আমার, বা পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং বা কিছু সেটআপও থাকতে পারে, সেটা মার্কেটের পরবর্তী বিষয়। কিন্তু আমি এইখান থেকে কি বুঝতে পারতেছি, এইখানে যখন আমার এই সেলার্সটা কি হয়েছে, রেস্ট নিতেছে, তার মানে কি আমার প্রিভিয়াস এই কনসেপ্ট অনুযায়ী আমি কি বুঝতেছি, যে আমার বা এই জায়গা অনুযায়ী আমি কি বুঝতেছি, যে মার্কেটে বায়াসরা এখনো অ্যাভেলেবেল, তাই না? বা মার্কেটে বায়াসের শক্তি এখনো আছে। এখন ঠিক আছে। জি ভাই বুঝতে আছে। বুঝতে পেরেছেন এবার? জি ভাই, আমি বুঝতে ক্লিয়ার। পারছি। হ্যাঁ, কার জানার একটা প্রশ্ন ছিল? ও, প্রশ্নটা হচ্ছে ভাই, প্রথমে যে কালার চেঞ্জ লেভেলটা যেটা আপ করছেন, তো এখানে ওই যে উপরে যে লেভেলটা, উইক লেভেলটা, দেখা যাচ্ছে মার্কেটটা হচ্ছে আপনার বায়ার যদি উপরের উইক লেভেলে গিয়ে সরাসরি ওখানে গিয়ে যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে কি করব? প্রশ্নটা বুঝলাম না, আর একবার একটু বলবেন? বুঝেন নাই? আপনার ওই যে প্রথমে যে কালার চেঞ্জ লেভেলটা আছে না? আচ্ছা, এটা আমার কালার চেঞ্জ লেভেল, তাই? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি কালকে ওখানে থামেন একটু, কালকের ইয়াটা স্ক্রিনশটটা বের করি, তাহলে আরো সুবিধা হবে আপনারও বুঝতে আমারও বুঝতে, তাই না? জি ভাই। আচ্ছা, আপনার এখানে আমি জিনিসটা আরো ক্লিয়ার করতেছি, একটু ওয়েট, আমি খালি এটার স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করেন আমাকে, হ্যাঁ বলেন। আমার ফার্স্টের কালার চেঞ্জ কি আছে, এইটা আমার ফার্স্ট কালার চেঞ্জ, ঠিক আছে, এবার বলেন। এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। কিছু দেখা যেতেছে না। ও, সরি, দেখতে পাইতেছেন না? না ভাই। আচ্ছা থামেন তাহলে, খাতায়। আচ্ছা একটা মিনিট, হোল্ড হোল্ড হোল্ড। আসছে ভাই, আসছে। আচ্ছা, আমি তো ওই যে যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, এটা আমার ওই যে ফার্স্ট কালার আহ, চেঞ্জ লেভেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, এবার ফার্স্ট কালার চেঞ্জ লেভেলের উপরের যে গ্রিন গ্রিন ক্যান্ডেলের যে উইকটা আছে, হ্যাঁ, এটা ডিরেক্ট উইক। হ্যাঁ এই লেভেলে যদি ক্লোজ দেয় আমাদের আচ্ছা, ধরলাম, নেক্সট। আচ্ছা আমি বলি, থামেন, আপনার প্রশ্নের সাথে আমি যাই। ধরলাম যে এখান থেকে আমার কি করলো, বায়ার এই যে এখানে এসে ক্লোজ হ্যাঁ দিল, হ্যাঁ হ্যাঁ, জি ভাই জি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করব? অ্যাভয়েড। আমি তো বারবার বলতেছি অ্যাভয়েড। আমার জোনের ভিতর ক্লোজ দিলে অ্যাভয়েড। ভাই অ্যাটেনশন কই থাকে ভাই ক্লাসের? তা বডি আমার কি, ব্রেক ভাই, তারপরে লাস্ট হচ্ছে কথা একটাই, সেটা হলো ভাই জোন একদম ট্রান্সলেশন। বডি দিয়ে ক্লোজ ইয়ে করতে হবে, ব্রেক করতে হবে ভাই। বুঝি নাই কি বললেন? ভাই মানে লাস্ট কথা একটা আর কি, যে জোনটাকে একদম বডি দিয়ে ব্রেক করতে হবে। ইয়ে, আমি তো হ্যাঁ, ফার্স্ট ক্লাসই বলেছি, জোন, জোনকে বডিতে ব্রেক করতে হবে। তা আমার এখানে এখন আমার এখানে কি, এখানে আমার কি আছে, লাস্ট সুইং পোস্ট ক্লিয়ার আছে, বলেন। জি, না, না ভাই, ক্লিয়ার না। লাস্ট পর্যন্ত ক্লিয়ার ক্লিয়ার আছে। না, না ভাই, না ভাই।
আল্লাহ, এটা একটা মাথাতে আমাকে বাড়ি মারো তো। কি রে এখানে ভাই, এ ক্লিয়ার ভাই, আছে। এটা এটা কি আমার জোন না ভাই? হ্যাঁ ভাই, এটা কি জি আমার ভাই, জি জোন ভাই, না? এটাই তো। তা আমার এই জি ভাই, জোনটাকে এটাই তো। ব্রেক করে নাই, বায়াস ব্রেক করে হ্যাঁ, ব্রেক নাই, করছে। সেলাস আছে নাই, ব্রেক করছে। আসছে। তাহলে এটা আপনি কেমনে? কিছুদিন আগে তো এটা বুঝাইলেন, এই যে আবার বাইরে কি বলছেন? সেলার তো ভাই ব্রেক করে ফেলছে। কিন্তু আমার ভাই রায়ান ভাই, আপনার নেটওয়ার্ক ইস্যু ভাই। দুই তিন জনের যে আপনারা যে চার পাঁচ জন কথা বলেন, চার পাঁচ জনের মধ্যে দুজনারই ভাই নেটওয়ার্ক ইস্যু। এই যে এখানে যে জিনিসটা হয়েছে, এই যে এই জোনের ভিতরে এখন কি হয়েছে, এখন ক্লোজ হয়ে ভাই, গেছে, ভাই তাহলে বায়াস আসছে। তাহলে আমি এখানে এখন কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড তাহলে করতে ভাই হবে। ট্রেড রিপোর্ট করবো ভাই। আপনারা কি বলেন না বলেন, এত সুন্দর করে বুঝাইলাম, প্রশ্ন নাই, তারপর আবার যখন লাইভ মার্কেটে নিয়ে আসতেছি, রং থিঙ্কিং, রং চিন্তা ভাবনা। কারে বুঝাইলাম ভাই এতক্ষণ কষ্ট করে? ভাই লাইভ মার্কেটের ক্যান্ডেল গুলা তো আপনি যেমন করে বোঝেন অন করে হয় না, তার জন্য আর কি একটু আউলিয়া ভাই। তাহলে ভাই থাক, আর নাই ভাই বলি। ভাই এখানে বোঝা নাই, এটা একদম সুন্দর পারফেক্ট মার্কেট এটা এটা। আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন করা আর কি। আমার এখানে সুইং এন্ড পোজ ক্লিয়ার আছে। জি ভাই। জি ভাই আছে। আপনাদের ভাই কোন জায়গাখানে এক প্রবলেম হইতেছে ভাই? আপনারা আজকে আপনাদের চার্ট সিলেকশন আমি ঠিক করবো, রাত 2টা 3টা বাজলো। বলেন তো ভাই, আপনারা নিজেরা মার্কেটে ঢুকেন তো ভাই, যে আমি অমুক মার্কেটে ভাই এই জায়গাটা বুঝতে পারতেছি না এত মিনিট টাইম থেকে, ভাই আপনি আমাকে বলেন তো ভাই, আমি আপনাদেরকে বুঝাই ভাই। ভাই সবাই ঢুকেন, মার্কেটে যান, আপনাদের ফোন থেকে ভাই সবাই ঢুকেন, একজন একজন করে বলতে থাকেন। রোল 1 থেকে শুরু করবে, ঠিক আছে? 1 না থাকলে 2, 2 না থাকলে 3, এভাবে শুরু করেন তো ভাই। দেখি ভাই আপনারা ঢুকেন, আপনাদের আজকে আমি দেখি আপনারা কোন জায়গাখানে বুঝতে পারতেছেন না। আমি বুঝাইতেছি একভাবে বেলে, আপনারা এই জায়গাটা বুঝতে পারতেছেন না, এই জায়গাটুকু বুঝতে পারলে তো ভাই আরো তো ক্লিয়ার ভাই। আর এই যে এভাবে ড্র করে বুঝাইছি, এইভাবে ড্র করে কয়জন ট্রেডার বা কোর্স তো আপনারা অনেকে করে এসেছেন, কয়জন বুঝালছে ভাই এভাবে এত ড্র করে ধৈর্য নিয়ে? ভাইয়া আমি একটা কথা বলি। বলেন। বললাম আপনি তো গত 2 দিন সবার হোমওয়ার্ক মোটামুটি দেখছেন ভাই, আপনি ওইখান থেকে জাজ করে আপনি একটু ভাই ওইভাবে একটু বুঝাই দেন। আপনি তো আপ দেখছেন যে মানুষের অত ভুল ভাই গুলা। ভাই আমি ভাই 20 জনের হোমওয়ার্ক দেখা ভাই এত কিছু ফাইন্ড আউট করে ভাই পারবো না। আপনারা নিজেরাই মার্কেটে যান, আপনাদের মার্কেটে কোন জায়গায় প্রবলেম হইতেছে ভাই 10 জন আমাকে খুঁজে দেন, যে ভাই আমার এই জায়গাখানে প্রবলেম হইতেছে ভাই, আমি ভাই ইনাফ ভাই আমার জন্য। আচ্ছা যান ভাই। তাহলে ভাই আজকে আপনি মার্কেটের যে আমাদের সুইং এন্ড পোস্টটা এটা আজকে একটু ক্লিয়ার করে দেন, কারণ দেখা গেছে আমাদের এইটা নিয়ে 3 দিন ক্লাস শেষ হয়ে যেতেছে। এতদিন আমাদের এটা তো 3টা 4টা ব্যর্থতা ক্লাস হয়ে যেত। আপনাদের ভাই, এটা তো ব্যর্থতা হ্যাঁ আপনাদের। হ্যাঁ হ্যাঁ আমাদের আমার হ্যাঁ আমি যে ক্লাস করছি ভাই, আমার একদিন বুঝাইছে, দ্বিতীয় দিন ডাউট সলভ করেছে, তৃতীয় দিন সুইং পোস্ট নিয়ে কোনো কথাই হয় নাই। অথচ আপনাদের একদিন বুঝাইলাম, একদিন ডাউট সলভ করলাম, গতকালকে ডাউট সলভ করলাম, আজকেও ডাউট সলভ করতে হইতেছে, 4 দিন ভাই। মানে আমার কি হ্যাঁ বুঝানোতে এখানে ব্যর্থতা আছে ভাই? না থাকলে না না ভাই, বলেন, আপনি আমার তো অনেক ভালো ব্যর্থতার মতো দায় বুঝে স্বীকার গেছেন। করে নিয়ে, আমার ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে আমি ব্যাচ ক্লোজ করে দিই ভাই। না না ভাই, আপনি তো ভালো মতো বুঝাইতেছেন, কারণ এখানে সবার নেওয়ার ক্ষমতা তো এক না ভাইয়া। কারণ কেউ একটু বুঝে আবার কেউ একটু কম বুঝে। তার এখানে জন্য আর কি এখানে দেখা গেছে আমি একটা কথা বলি, যারা আপনাদের এই ব্যাচের মধ্যে হ্যাঁ আমার একটা পার্সনকে খুব ভালো লেগেছে, কত নাম্বার যেন, উজ্জ্বল উথাফা না কি যেন নাম, ওনার ক্লাসটা ভালো লাগছে। কই গেল ব্যক্তিটা? রোল মনে হয় আর কত, আচ্ছা থামেন, রোলটা দেখি আমি। 5 নাম্বার রোল, রাজা। উনি একেবারে যে পারফেক্ট ভাবে নিতেছে ভাই। আমি ধরলাম যে আমার ব্যাচে আছে 30 জনের মধ্যে ভাই 21 জন আপনার মানে 20 জন প্রেজেন্ট আছেন, মানে দুই, ধরেন যে হাতে গোনা 3 জন ব্যতীত ভাই 20 জন যারা প্রেজেন্ট আছেন, এই 17 জনই কি ভাই বুঝতে পারে না? প্রবলেমটা এখন হওয়ার কথা ভাইয়া ভাই এই 3 জনের, 3 বা 4 জনের, 17 জনের কি প্রবলেম ভাই? এটা মানুষে শুনলে হাসবো ভাই, মানুষে বলবো যে ভাই আপনি কোন ছাগলদেরকে ভাই পড়াইতেছেন? সিরিয়াসলি ভাই, আমি তো লজ্জায় আছি যে আজকে যে আপনাদের এই ক্লাসটা মানে ডাউট সলভ গুলো হইতেছে, এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড দিব কিনা, আমি মানে দ্বিধাদ্বন্দ্বে আছি, ভালোই দ্বিধাদ্বন্দ্বে আছি। কিন্তু অথচ আপনাদেরকে অনেক কিছু আজকে শেখানো হয়েছে, বুঝানো হয়েছে।
হ্যাঁ হ্যাঁ। ভাই মার্কেটে যান ভাই, মার্কেটে যান ভাই, বেকার আমার সাথে কথা বললে আপনাদের এত কথা বাড়বো ভাই, মার্কেটে যান, মার্কেটে যান। আর না হলে ভাই বলেন যে ভাই দেখবো না, আমি আমার মতন ভাই মার্কেট দেখে চলে যাই ভাই। আমি আবারও সুযোগ দিতেছি যে আপনাদের কোন জায়গায় প্রবলেম আছে সেটা আমাকে বলেন ভাই, প্রবলেমটা কোন জায়গায় হইতেছে। আপনাদের তো কারো না কারো প্রবলেম আছে, প্রবলেমের কারণেই তো আপনাদের এই ভুলগুলো হইতেছে, তাই না? প্রবলেম না থাকলে তো ভুল হতো না। ভাই এখন যে ভাইয়া মার্কেট আছে যারা এটা তো পারফেক্ট মার্কেট ভাই, গুড শাকিল মার্কেট। ভাই, হ্যাঁ ভাই বলেন। এটা এটা কেমনে আরে পারফেক্ট ভাই? এটা তো ভাই ওয়ান একজন ডিরেকশনাল কথা মার্কেট হয়ে বলেন গেছে। না ভাই, শাকিল ভাই বলে একজন কথা বললো ভাই, ওনাকে বলতে দেন। ইউএসডি হ্যাঁ হ্যাঁ ভাইয়া ইউএসডি বলেন। হ্যাঁ ভাই কে যেন বলতেছিলেন, কি বলতে বলেন তো আগে। ইউএসডি ইজিপি তে যান। হ্যাঁ ইজিপিতে আছি আমি। তারপরে হলো ওই যে 21, 44 আর 22 এর ভিতরে এই যে একটা ইয়ে আছে ওইখানে দেখেন জুন আকান, তারপরে দেখেন আকানে ঠিক আছে কিনা দেখি। 21, 40। 21, 44 আর 21, 22 এর ভিতরে আমার এখানে তো ই করে আসছিল, দেখি আপনি একটু ই করেন 21, 22। দাঁড়ান দাঁড়ান, 21, 21, 52। হ্যাঁ আমি আসলাম 21, 52-তে। এখানে জুন আকান, ওই যে 52-এর পরে 53-তে 53, 54 ক্যান্ডেল জুন আকান। উপরে 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 দেখেন এটা ঠিক আছে না আপনার এটা, ওই যে আপনার ক্লাসে চার্ট সিলেকশন ব্যাড আরেকটা মার্কেট, আপু ওই যে, এটা দিয়ে ব্যাড মার্কেট। আপনার প্রশ্নটা করেন ভাই, প্রশ্ন না করলে আমি কিভাবে কি বুঝবো? এটাই তো প্রশ্ন, এই যে চার্ট সিলেকশন ঠিক আছে কিনা সেটা বলছি আমি, যে আপাতত আপনি এই যে এটা ইগনোর করেন, এই যে বড় বড় উইজ গুলা ইগনোর করেন জাস্ট। ঠিকই তো আছে, চার্ট সিলেকশন ভুল করে আছে। এইটাই তো, তাহলে আমার তো তো, আমার ঠিক আমার আছে। এইখানকার এই জোন তো ব্রেক করে নাই। এই জোন কি ব্রেক করছে এখানকার? এই যে রিসেন্ট জোন। না, তাহলে আর কার কোন জায়গায় প্রবলেম কোন? এইভাবে তো আমরা শাকিল ভাই চার্ট সিলেকশন। শাকিল ভাই আমি লিস্ট আপডেট করে দিচ্ছি, একটু দেখে না। আচ্ছা। হ্যাঁ মোকলেশ ভাই কি বলতেছিলেন, না মোকলেশ না কি ভাই? হ্যাঁ বলতেছি তো, এইভাবে তো চার্ট সিলেকশন করবো তাই না? হ্যাঁ আপনাদেরকে আচ্ছা এখন ঠিক আছে। হরিজেন্টাল এসব ড্রমা ভাই ভুলে গেছি রে ভাই, এসব হরিজেন্টাল লাইন নিয়ে। হ্যাঁ ওই যে হরিজন্টাল লাইন। এটা আমার একটা জোন, এটা আমার একটা জোন, তাই না? হ্যাঁ আবার এটা আমার জি। একটা জোন, আবার এটা আমার একটা জোন, তাই না? এখন এটা আমার একটা জোন, আবার এটা আমার একটা জোন। তো এখন আপনি দেখেন তো যে আমার লাস্ট স্ট্রিং পোজ কোথায় আছে। আমার এটা লাস্ট স্ট্রিং, এদিক। কি রে ভাই টুল গেল কই? তো আমার লাস্ট স্ট্রিং পোজ কোনটা? আমার লাস্ট স্ট্রিং পোজ এটা আর এটা না? হ্যাঁ তো আমার এই লাস্ট স্ট্রিং পোজ কি ব্রেক করছে এই বায়ারসে? না, যদি এই লাস্ট স্ট্রিং পোজ যদি এটা এভাবে আসলো, যদি এভাবে বায়ার ব্রেক করতো, তাহলে কি বায়ার রেস্ট নিত না? বায়ার হ্যাঁ সেখানে সেলার্স আসতো না? তো আমাদের এই না, অ্যাকর্ডিং এই মুভমেন্ট অনুযায়ী আমরা কি বুঝতেছি, বায়ার্স এই মুভমেন্ট অনুযায়ী কি বুঝতেছি, মার্কেট এখানে কি যাবে, আপে যাবে, তাই না? জি ভাই। বুঝতে পারতেছি না? হ্যাঁ তো এখন জি। আচ্ছা থামেন ভাই, আমি একটা প্রশ্ন আগে ক্লিয়ার করি ভাই, কেউ প্রশ্ন করবেন না এখন। তো এখন এইখানে যে আছে, এখন তো যেহেতু ব্রেক করে না, তার মানে কি এই যে এই জোনটা তো ক্রিয়েট করছে, তাই না? তাই না? আমি এখন হুম, যদি আপনার এই জোনটা আমি এখন কি করি, রিমুভ করলাম, এই জোনটা রিমুভ করলাম এবং এই জোনটা রিমুভ করলাম। তো এখন কি আছে, জোন কোনটা থাকলো? জোন এটা থাকলো না? জি ভাই। তো যেহেতু আমার এখান থেকে বায়ার ব্রেক করে নাই, তার মানে কি এখান থেকে গেছে, তো মার্কেটে এখানে এসছে, তো এটাও তো আমার একটা জোন, তাই না? তো এই জোনকে কি সেলাস ব্রেক করেছে? না না ভাই। না কিন্তু ভাই। টিমের ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকুক ভাই, ব্রেক করছে কিনা সেটা বলেন, আমি কি বলেছি ব্রেক করা লাগবে। হ্যাঁ ব্রেক করে আমার নাই। এভাবে আবার এভাবে বডি দিয়ে দে, কি বলে এভাবে আমার উইক থেকে যায়, কি যায় আছে, আবার উইক, উইক থেকে যায়, বডিতে কি ব্রেক করেছে? না 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 বডি না না ভাই। তাহলে তো
তা আমার এই জায়গায় যে জিনিসটা আছে, তাহলে এখন এটা আমার কি আসবে? এখানে আবার কি গেছে? আপে গেছে না? এখানে তো ব্রেক জি করতে পারে না। আপে গেছে। তাহলে ভাই আপনাদের এখন আর প্রবলেমটা কোন জায়গায়? ভাই আসলে আমি প্রবলেম একটা সত্য কথা কই ভাই, জানেন, মানে চার্ট বলেন। সিলেকশনে আমাকে যখন মানে শেখানো হয়, চার্ট সিলেকশনে আমি চার্ট সিলেকশন এবং সেন্টিমেন্ট আমি মার্কেট ওপেন করি নাই, মার্কেটে বসেই নাই। বিলিভ করবেন কি? এটা বিলিভ না করলেও করার কিছু না, এটা বাস্তব, আমি বসি নাই। ভাই লিজেন্ড সহজেই হজম করতে পারেন, সবাই তো এক না। কে মেসেজ দেয়? ভাই একজন ইউএসডি সিওপি রিসেন্ট মার্কেটটা দেখতে পাচ্ছি। এসডি কোপ, ওটাতে রিসেন্ট মার্কেটটাকে দেখতে বললো। হুম, প্রশ্ন? আচ্ছা, রিসেন্ট মার্কেট তাই না? রিসেন্ট মার্কেটে আপনি কি বুঝবেন? এই যে আমার তো এই জোন ব্রেক করে দিয়েছে, তার মানে কি আমার সুইং পোজ ক্লিয়ার? আমার তো এখান থেকে কি, এখান থেকে তো বায়ার্স এখান থেকে এই জোন ব্রেক করেন, বা বায়ার্স এভাবে এসছে, ঠিক আছে? এখন তো বায়ার্স তো এই জায়গাখানটাতে এই জোনটা তো ব্রেক করতে পারে নাই। তো এখান থেকে মার্কেট কি মুভ দিয়েছে? মার্কেট এখান থেকে কি হয়েছে? এখানে এসছে, এখানে গেছে, এই তো রিসেন্ট। এখন রিসেন্ট যদি আমি আর একটু যাই, আমি আর একটু যদি যাই, এইখান থেকে আমার কালার চেঞ্জ লেভেল এসে, তাই না? এখান থেকে ধরলাম, জি ভাই। তো এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এইখানে, এই জায়গায় কি প্রবলেম? এটা তো আরো ইজি। জি ভাই, এটা তো ইজি মার্কেট। ভাই কথা বলেন ভাই, এভাবে মেসেজ দেখে প্রশ্ন এগুলো ভাই বিরক্ত লাগে। মার্কেট সিলেকশন ঠিক আছে, আমার কি এক্সটার্নাল আমার এখানে দেখার দরকার আছে? এইখানে আমার কালার চেঞ্জ লেভেল, এইখানে আমার কালার চেঞ্জ লেভেল, এইখানে আমার কালার চেঞ্জ। আরে ভাই, এইখানে এত যদি কালার চেঞ্জ লেভেল থাকে, এইখানে কতগুলা কালার চেঞ্জ লেভেল হয়েছে ভাই, কোন তো? এতগুলা কালার চেঞ্জ লেভেলে ড্র করলে মাথামুতি ঠিক থাকবো? আমি ধরবো ইন্টারনাল, আমি ধরবো কি, ধরবো ইন্টারনাল, আমার এতখানি জুম ইন্টারনেট। থাকবে, ইন্টারনাল। এই ইটুকুনের মধ্যে আমার পাওয়ার কম, সেভ, লিকুইডিটি বলে, লিকুইডিটির সময় একটু মার্কেট দূরে দেখা লাগে, একটু জুম করা লাগে, মানে এক্সটার্নাল একটু দেখা লাগে, বা লিকুইডিটিও এত হার্ড না, ঠিক আছে? তো আমার এইভাবে দেখলেই তো হয়ে গেল। ওকে ভাই, আমি কালকে আপনাদের সবাইকে আবারও 5টা করে হোমওয়ার্ক জমা দিলাম, কেউ যারা পারবেন বেশি দিবেন, প্রবলেম না, আমি দেখবো, মাস বি 5টা থাকবে। ঠিক আছে, রেজাউল সবার এন্ট্রিটা নিয়ে নে।